রামের চোখে জল ছিল। ঈশ্বর কাঁদছিলেন। একটা বুড়ো পাখির মৃতদেহ কোলে নিয়ে ঈশ্বর কাঁদছিলেন। আর সেই দৃশ্য দেখে বুঝতে পারি, রাম শুধু যোদ্ধা নন, তিনি এমন একজন যিনি ভালোবাসতে পারতেন, সেই ভালোবাসার মূল্যও দিতে পারতেন। কিন্তু এই পর্বে রামের আগে আসছেন আরও দুজন। একজন ২১ বার পৃথিবীকে রক্তে ভিজিয়েছিলেন, তারপরেও সিংহাসন নেননি। আরেকজন পৃথিবীর সমস্ত জ্ঞান লিখেছিলেন, তারপরেও কাঁদছিলেন। তিনজনের তিনটি প্রশ্ন, একটাই উত্তর। সেই উত্তরটা আসবে একদম শেষে। বন্ধুরা, পুরাণ প্রবাহে আপনাদের স্বাগতম। গত পর্বে দেখেছিলাম হয়গ্রীব পাতাল থেকে বেদ তুলে এনেছিলেন, আর হংসু একটি কথোপকথনে ব্রহ্মাকে আত্মার সত্য শিখিয়েছিলেন। আজ আসছি ৩ মানব অবতারে। অষ্টাদশ অবতার পরশুরাম, যিনি ক্রোধকে ধর্মের অস্ত্র করেছিলেন। ১৯ অবতার ব্যাস, যিনি জ্ঞানকে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছিলেন। ২০ অবতার রাম, যিনি ধর্মকে জীবনে নামিয়ে এনেছিলেন নিজের রক্ত দিয়ে। ৩টি গল্প, ৩টি প্রশ্ন। চলুন শুরু করি। পর্ব ১, পরশুরাম। সময়টা ত্রেতা যুগের শুরু। পৃথিবীতে একটা অদ্ভুত উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। যাদের দায়িত্ব ধর্ম রক্ষা করা, তারাই হয়ে উঠেছেন সবচেয়ে বড় অধর্মের উৎস। ক্ষত্রিয় রাজারা শক্তিতে অন্ধ, আশ্রম লুট হচ্ছে, ঋষিরা নিরাপদ নন, প্রজারা ভয়ে কুঁকড়ে আছে। এই মুহূর্তে ভৃগু বংশে জন্ম নিলেন এক অসাধারণ পুরুষ। পিতা ঋষি যমদগ্নি, মাতা রেণুকা। জন্মেছেন ব্রাহ্মণ কুলে, কিন্তু ভেতরে ক্ষত্রিয়ের অগ্নি।